শোনো, তোমাদের এই যে বিজ্ঞান বইয়ে এটা কত পৃষ্ঠা? একজনকে 70, একজনকে 72, 72 পৃষ্ঠা, 72। এখানে একটা পরীক্ষা দেওয়া আছে, হ্যাঁ, মেঘ তৈরির পরীক্ষা। এখানে গরম পানির কথা বলা হয়েছে, তো আবার ম্যাচ জ্বালাইতে হবে। এর জন্য তোমরা এই পরীক্ষাটা বাড়িতে করলে কখনো একা করবে না, কারণ গরম পানিতে বা ম্যাচের কাঠিতে আগুন ধরে বাড়িঘর পুড়ে যেতে পারে। এর জন্য বড়দের সাহায্য নিয়ে করবা, হ্যাঁ, যদি করো বড়দের সাহায্য নিয়ে করবা, ঠিক আছে? তো দেখো এই পরীক্ষায় এখানে কি বলছে, এই এই কাজগুলো আগে কয়েকবার পড়ে নিবা কি বলছে, আর সেই অনুযায়ী কাজ করবা, হ্যাঁ, ঠিক আছে? স্কুলে তো গরম পানির ব্যবস্থা করা কঠিন, তাহলে আমি করে দেখাইতাম, ঠিক আছে? না, ও টাঙ্কির গরম পানি দিয়ে করতে চাচ্ছিল। আচ্ছা, একটি পরিষ্কার প্লাস্টিকের বোতল নিব, প্লাস্টিকের বোতলের মধ্যে সামান্য পরিমাণে অত্যন্ত গরম পানি প্রবেশ করাই। অত্যন্ত মানে অনেক গরম, হ্যাঁ। সিপি বন্ধ করে দিই, সিপি বন্ধ, সিপি চিনো? মুখা, গুড। সিপি বন্ধ করে বোতলটি ঝাঁকাই যাতে পানির কণাগুলো বোতলের গায়ে লেগে যায়। অতিরিক্ত পানি ফেলে দিই। এখন আমাদের কাছে মেঘ তৈরির প্রথম উপাদান পানি রয়েছে, তো প্রথম পানি আমরা পেলাম। এবার হলো শিক্ষকের সাহায্য নিয়ে একটি কাঠি জ্বালিয়ে সেটিকে নিভিয়ে ফেলি, এরপর দ্রুত কাঠিটি বোতলের ভিতরে ঢুকিয়ে সিপি বন্ধ করে দিই। বোতলটিকে সামনে পেছনে 2-3 বার ঝাঁকাবা। ধোয়া মেঘ তৈরির দ্বিতীয় উপাদান সূক্ষ্ম কণা হিসেবে কাজ করবে, ঠিক আছে? 2 হাতের সাহায্যে বোতলটির মাঝ বরাবর যত জোরে সম্ভব চাপ দেই, চাপ দাও সবাই, চাপ দাও, বোতল চাপ দাও, এবং দ্রুত একই সাথে হাত সরিয়ে চাপ মুক্ত করি। এই যে চাপ দেবো, আবার হাত সরিয়ে চাপ মুক্ত, হ্যাঁ, এবার ওকে। এইভাবে আমরা মেঘ তৈরির তৃতীয় উপাদান চাপ ও তাপমাত্রার পরিবর্তন সৃষ্টি করি। এভাবে কয়েকবার চাপ প্রয়োগ ও অপসারণের পর আমরা মেঘ দেখতে পাবো, কয়েকবার করার পরে মেঘ দেখতে পাবো, ঠিক আছে? এখন আমি আর মাহাতির গত বছর মাহাতি তো 4 ছিল, ঠিক আছে? এটা মানে ওই পড়া দিছিলাম, তো ভাবলাম যে বাড়িতে করি, সেই ভিডিওটা আমরা একটু দেখি তাহলে, হ্যাঁ, ঠিক আছে? মেঘ মানে হইতে চায় না, কি একটা সমস্যা? দেখো পানি গরম করতেছি, রাতে ঝিঝি পোকার শব্দ হচ্ছে, এই যে গরম পানি ঢালতেছি, বুঝছো? মানে বই লেখার মতো করার চেষ্টা করছি, কিন্তু মেঘ আমি ভাবছি যে অনেক তৈরি হবে, তাদের হালকা তৈরি হয়েছিল আর কি, আমরা প্রথমে বুঝতে পারিনি। এই যে এভাবে ঝাঁকতে হবে, বইয়ে যা বলছে তাই করছি, বুঝছো? তারপরে অতিরিক্ত পানি ফেলে দিতে বলছে, দিলাম ফেলে। আচ্ছা, আমরা মানে সব পানি ফেলে দেওয়া কি ভুল করছি নাকি? একটু রেখে দেওয়ার দরকার ছিল মনে হয়, পানি মনে হয় একটু রাখার দরকার ছিল। ওই যে ভিতরে একটু ঘোলা হয়েছে, ওটাই মেঘ। আর আমরা খালি এমনি এমনি করতেছি, মেঘ পাই না, ওই হালকা যে ভিতরে ঘোলা হয়েছে না, ওটাই মেঘ। আমরা খালি চাপতেছি, মেঘ কো। ওই যে চাপ, কয়েকবার চাপ দিয়ে ছেড়ে দিলে মেঘ পাওয়া যায়। এই যে ক্লিয়ার হয়ে গেল, চাপ দিলে, হ্যাঁ, পানি একটু থাকলে ভালো হতো, তাই না পরীক্ষাতে? আমরা তো খালি কই মেঘ দেখতে পাচ্ছি না, ঠিক আছে? ও ঠিক আছে, এই পরীক্ষাটা তোমরা বড়দের সাহায্য নিয়ে করবা, হ্যাঁ, ঠিক আছে?
তাহলে গেল। আজকে আমরা এই যে 73 পৃষ্ঠা, হ্যাঁ 73 পৃষ্ঠাটা পড়বো আর কি আজকে আমরা। দেখো মেঘ, এই যে এখানে মেঘের আমরা আগে ছবি দেখে নিই ভালো করে, ঠিক আছে? ছবি দেখি। এই যে সাদা ধোয়ার মতো মেঘ, পুঞ্জ পুঞ্জ মেঘ, ভেড়ার লোমের মতো মেঘ, খেয়াল করছো? এই যে এই ছবিটা, ঠিক আছে? ভালো করে দেখো মেঘ, দেখো এই যে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটু লম্বা যারা তারা একটু পিছনে বসতে হয়, এটা নিয়ম, ঠিক আছে? আচ্ছা ওকে। তারপরে এটা কি? সাদা স্তরীভূত মেঘ। দেখো এই মেঘটা হলো পুঞ্জ পুঞ্জ, পুঞ্জ মানে দলে দলে মেঘ। আর এটা এই মিনা, এই যে কথা না, এই আর এটা হলো কি? হ্যাঁ, সাদা স্তরীভূত মেঘ, মানে সারা আকাশ জুড়ে আছে, এটাকে বলে সাদা স্তরীভূত মেঘ। স্তর স্তর জমে গেছে, ঠিক আছে? এটা কি মেঘ? এটা কি মেঘ বললো? উঁচু। কি মেঘ এটা? উঁচু, পুজ মেঘ। ওরে বাবা, এই নাম তো আমি আজকে প্রথম শুনলাম। উঁচু স্তূপাকার পুজ মেঘ। তোমাদের বইয়ে কি এই মেঘের ছবি আছে? দেখো তো আজকে মিলছে কিনা, আমার বই তোমার বই, আমার তো অনলাইন, হ্যাঁ মিলছে। ধূসর স্তরীভূত মেঘ। ধূসর, আমরা এটাকে কালো মেঘও বলি। দেখো মেঘের রং কালো হয়ে গেছে না? হ্যাঁ, এরপরে বৃষ্টি পড়ে, হচ্ছে কি বলছে বইয়ে কি দেওয়া? ও রাত মনে হচ্ছে ওর কাছে। আচ্ছা, আকাশে যখন অনেক কালো মেঘ থাকে তখন তো আলো সংকট, আলো কম থাকে, হ্যাঁ এমনি, হ্যাঁ। আচ্ছা, এবার এই মেঘটা কিভাবে তৈরি হয়? আকাশের মেঘ কিভাবে তৈরি হয় কেউ কি বলতে পারো? তুমি বলতে পারো? হ্যাঁ শুনি। একটা প্লাস্টিকের বোতলের ভিতরে না, আকাশের মেঘ কিভাবে তৈরি? আকাশে ওটা তো মেঘের পরীক্ষা করলাম। পানি বাষ্প হয়ে তৈরি, পানি বাষ্প হয়ে আকাশে যায়, ঠান্ডা হয়ে মেঘ তৈরি হয়। ওকে, হ্যাঁ। ওই আকাশের পানি কিন্তু এই মাটি থেকে যায়, সাগর থেকে যায়, নিচের থেকে যায়, বসো, বাষ্প হয়ে যায়। এই যে আমরা এই জামা কাপড় শুকাই, এই পানি শুকায় কোথায় যায়? প্রথমে জলীয় বাষ্প হয়ে বাতাসে ভেসে আকাশে ঠান্ডা হয়ে মেঘ হয়। নদীর পানি শুকায়, কিছু পানি মাটির নিচে যায়, ঠিক আছে, ভূগর্ভে যায় বলে আমরা। কিন্তু পানি তো তাপে, সূর্যের তাপে কি হয়? বাষ্প হয়ে আকাশে যায়, মেঘ হয়। সাগরের তো পানির অভাব নাই, ওইখান থেকে অনেক বেশি পানি যায় আর কি। এই যে এখন মাঠ ভেজা, কদিন পরে মাঠ শুকিয়ে যাবে, বৃষ্টি থাকবে না, মাঠে পানি কই যাবে? সব শুকিয়ে রান্না করি, ঠিক আছে, রান্না যে করি, ভাত রান্না করি, তরকারি রান্না করি, ওই সব জলে বাষ্প আকাশে যায়। এই যে মাটি শুকিয়ে, এই যে মাঠের মাটি শুকিয়ে পানি কোথায় যাবে? আকাশে যাবে। তাহলে এখানে কি বলছে আমরা একটু পড়ি। রৌদ্রের তাপে, তাহলে বাষ্প কি কেন হয়? রৌদ্রের তাপে সাগর বা নদীর পানি বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়। তাহলে জলীয় বাষ্প কেন হয়? সূর্যের তাপে, হ্যাঁ। জলীয় বাষ্প ঠান্ডা হয়, তখন তার সূক্ষ্ম ধূলিকণার উপর জমা হয়ে ক্ষুদ্র পানিকণা তৈরি করে। এই ক্ষুদ্র পানিকণা আকাশে মেঘ হিসেবে ভেসে বেড়ায়। আমরা বিভিন্ন ধরনের মেঘ দেখতে পাই। মেঘ ভূপৃষ্ঠ থেকে কত উপরে, তা দেখতে কেমন, তার উপর ভিত্তি করে মেঘের শ্রেণী বিভাগ করা হয়। কুয়াশাও এক ধরনের মেঘ, যা আমরা ভূপৃষ্ঠে দেখতে পাই। কুয়াশাও এক ধরনের, ঠিক আছে। কুয়াশা থেকে শিশির জমে যে শীতকালে মাঠের উপর দিয়ে হাঁটতে গেলে পা ভিজে যায় না শিশিরে? হ্যাঁ, শিশিরটা কোত্থেকে আসলো? কুয়াশা থেকে আসছে। কুয়াশা আবার গাছের পাতা বা ঘাসের উপর জমা হয়ে ক্ষুদ্র পানিকণা সৃষ্টি করে, এটি শিশির। শিশির কি? কোথা থেকে আসে? কুয়াশা থেকে। বিভিন্ন ধরনের ক্ষুদ্র বস্তু যেমন ধূলিকণা থেকে তৈরি হয় আবছায়া অবস্থা।
ওই যে তখন আমরা দেখি শীতকালে টানা 3 দিন 2 দিন এরকম হয় না, সূর্যই দেখা যায় না, হয় কি না? ওই পানির কণাগুলো যে ধূলিকণাকে ঘিরে, হ্যাঁ ধূলিকণাকে ঘিরে জমে থাকে, সেটাই এখানে বলেছে। আচ্ছা এবার আমরা, আচ্ছা মেঘ আর বৃষ্টি দুটো কি একই জিনিস? তো পার্থক্যটা কি? মেঘ ঠান্ডা হয়ে উপরে যায়, আর আর বৃষ্টি হলো নিচে নামে যেটা। বৃষ্টি তো আমরা সবাই চিনি, বৃষ্টিতে ভিজি, বৃষ্টিতে বৃষ্টি নামলে স্কুলের উপস্থিতি কমে যায়। বৃষ্টি যেটা মাটিতে যে পানি পড়ে আকাশ থেকে, ওটা হলো বৃষ্টি, আর যখন আকাশে থাকে ওটা হলো মেঘ, মূলত একই জিনিস। হ্যাঁ, তো মেঘ থেকে বৃষ্টি হয়, মেঘ থেকে আকাশে, আর মাটিতে যেটা আসে ওটা বৃষ্টি। এই দেখো আমার তো বয়স কম হলো না, 43-44 বছর আমার বয়স, ঠিক আছে? এই বছর একটা নতুন শব্দ শুনছি, মেঘ ভাঙ্গা বৃষ্টির নাম শুনছো না তোমরা? যে ইন্ডিয়াতে পাকিস্তানে মেঘ ভাঙ্গা বৃষ্টিতে অনেক মানুষ মারা গেছে, জানো? মেঘ ভাঙ্গা বৃষ্টি, এটা আর একটা নাম হলো মেঘ বিস্ফোরণ, মানে একসাথে অনেক বৃষ্টি হওয়া, মানে পুরা মেঘ এক জায়গায় আকাশে একেবারে ভেঙে পড়ে, ওই জায়গায় বন্যায় মুহূর্তে সব তলায় যায়, সব ভাষায় নিয়ে যায়, অনেক মানুষ মারা গেছে। খবর শুনো নাই তোমরা? হ্যাঁ তোমরা খবর শুনো না? ঠিক আছে, মেঘ ভাঙ্গা বৃষ্টি তোমরা দেখো নাই? আরে বলে কি, এই যে দেখো তোমাদের আজকে তাহলে মেঘ ভাঙ্গা বৃষ্টি না, না না শিলা বৃষ্টি না, শিলা বৃষ্টি তো শিল পরে, মেঘ ভাঙ্গা বৃষ্টি দেখাই তোমাদের। মেঘ ভাঙ্গা বৃষ্টি, ও কার্টুনও আছে একটা। পাকিস্তানের মতো কি বাংলাদেশেও মেঘ ভেঙে বৃষ্টি হবে? অনেক মানুষ মারা গেছে 10 দিন আগের কথা, ঠিক আছে? দেখি এটা, দেখি কি অবস্থা। সম্প্রতি ভারত এবং পাকিস্তানে মেঘ ভাঙা বৃষ্টির ঘটনা ঘটার পর বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে গুজব ছড়িয়ে পড়েছে। অনেক মানুষ মারা গেছে। মেঘ ভাঙা বৃষ্টি হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মেঘ ভাঙা বৃষ্টির আশঙ্কার খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে আবহাওয়া বিশেষজ্ঞরা। বাংলাদেশে এই মুহূর্তে মেঘ ভাঙা বৃষ্টির কোনো আশঙ্কা নেই, তবে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে আগামী কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী এমনকি অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন মেঘ ভাঙা বৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগ মূলত পার্বত্য অঞ্চলে হয়ে থাকে। ভারতের উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ আর পাকিস্তানের পাহাড়। তাহলে মেঘ ভাঙা বৃষ্টি মেঘ ভাঙ্গি বুঝছে মানে অনেক বৃষ্টি হয়, ও অনেক মানুষ মারাও যায়। তো যাই হোক, আল্লাহ আমাদের মেঘ ভাঙা বৃষ্টি বা মেঘ বিস্ফোরণ থেকে আল্লাহ আমাদের বাঁচায় রাখুক সবাইকে, তাই না? হ্যাঁ, এখন তোমাদের হলো এই ওই মেঘের পরীক্ষাটা যারা করছো তাদেরকে ধন্যবাদ, ঠিক আছে? 73 পৃষ্ঠা এবং এই 72 পৃষ্ঠার এই পরীক্ষাটা, এই 2 পৃষ্ঠাই হলো পড়া, ঠিক আছে? কি যেদিনই কি পড়া? হ্যাঁ, আমি কালকে ধরবো মেঘ কি, বৃষ্টি কি, তারপরে মেঘের পরীক্ষা আমরা কিভাবে করতে পারি এটা বলতে হবে। হ্যাঁ, ঠিক আছে।